আসর ছাড়তে পারছি না, হিজরত হয়নি আমাদের, সমর্পণ হয়নি আমাদের। ওটাই তো দেখার ভাই, এটাই তুমি আসো এখানে থাক না। এখানে নেপথ্যে ঘটনাটা কি? মুসা আসলো তওরাত নিতে, সামিরি বলল এই তো মুসার ইলা, ও তারা ভুলে গেছে। মনে আছে ঘটনাটা? সকলে আচ্ছা ঠিক আছে, মুসার ইলাই আমরাও মেনে নিলাম একে প্রভু হিসাবে। মুসা এসে শুনল। তুমি কথাটা দেখো যে তাহলে তোমরা মিশরে বসে যে গরু পূজার অভ্যস্ত তোমাদের মনের মধ্যে ছিল, বা উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বেসামা, বা তোমার জায়গা তো ইউমিনুন। হ্যাঁ, কথাটা বলছে না, জঘন্য তোমাদের ঈমান। হ্যাঁ, এইখানেই আছে, এইখানেই সামনেই আছে ঈমান। এখনো তোমাদের টইটুম্বুর, তোমাদের রসে একদম ভরপুর গরু পূজার অন্তর। তো সেটা যখন পেয়ে গেছো তোমরা একেবারে খুশি হয়ে গেছো, তাই নাকি? মুসার ইলা হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরাও মানতেছি। এখন মুসা এসে বললো যে তোমরা তো সর্বনাশ করে ফেলেছো। এখন উপায় কি? ফুরকান কিন্তু উপরে দেখো, উপায় কি? নিজে কোনো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নয়। ফাকতুলু আনফুসাকুম। এখন মুফাসসিরিনরা এটাকে বাইরে নিয়ে আসছেন, বাইরে নিয়ে এসে বলছেন যে তখন যারা যারা গরু পূজা করেনি তারা তারা এদেরকে হত্যা করো, এবং তার সংখ্যা 12,000। ছয় লাখ 6.5 লাখ লোক, তার মধ্যে 12,000 কি মেরে ফেলে ওদেরকে, যারা যারা গরু পূজা করছে। যাই হোক, আর আমরা নিলাম কি? নিজের ইচ্ছাকে মেরে ফেলো, জবাই করো। না, তোমাদের ইচ্ছাকে, সমুদয়। তার মানে তোমাদের ইচ্ছা এখনো এতটাই বিকৃত যে কেউ একজন বললে ওদিকে ঝাঁপায় পড়ো। তাহলে এটা আল্লাহর পছন্দ না। আমি যে একটু ছুটে যাব, হ্যাঁ, দিকে হেলে পড়বে, এটা পছন্দ না। কেমন করে তাহলে ফোরকান দিলেন কেন আমাকে? দেখে নিব যে আসলে ওইখানে যাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে ফোরকান দিলেন কেন তাহলে? এইটা আমার কাজ, অথবা এইটা আমার ভাবনার কাজ, অথবা এটা আমার কাজ নয়। সহানুভূতি আছে, মায়া আছে, মমতা আছে, কিন্তু ওনারা জানিয়ে ব্যস্ত, ওইটা আমার কাজ না। আমি সেটা তো দেখালাম যে এত আগ্রহ নিয়ে কুকুর 4-5টা খাচ্ছে, বা একটা কাঁচা জেব্রাকে হত্যা করে 8-10টা সিংহতে বসে বসে কি আরাম করে খাচ্ছে। আমি কি ওখান থেকে একটা লোকমাও নিতে অনুমোদন দেব নিজেকে? তাহলে আমি তো খেতে কোনো আগ্রহ বোধ করবো না যদি একদম ক্ষুধার শেষ সীমানায়ও থাকি। তাহলে আমি তো আগ্রহ করা আর আগ্রহ না করা, এই ফোরকানটা তো আমার মধ্যে আছে, তা আমি ব্যবহার করি না কেন? এই যে আত্মজিজ্ঞাসা, আমি এটাকে ব্যবহার করি না কেন? এই ব্যাপারে যদি জিজ্ঞেস করেন আল্লাহ, কি উত্তর আছে আমার কাছে? নেই কোনো উত্তর। এই ফুরকান, এই যে চলমান প্রেক্ষিতে যদি আমি এখানে ফুরকান ধরি, তাহলে আল্লাহ যে সূরা 8-এ বলতেছে যে তোমরা ফিতনা থেকে নিজেদেরকে বাঁচায় চলো। হ্যাঁ, কারণ যখন আসবে আমার এটা, তখন কিন্তু তোমরাও ওইখানে যদি কাবু করে যাও। হ্যাঁ, না কিন্তু এখানে আমার একটা সুন্দর একটা কথা, সুন্দর একটা ভালো একটা প্রসঙ্গ মনে করেছো। দেখো, একটা ব্যাপার একটু খেয়াল করবা, কোরআন যারা নেয় তাদেরকে অনুশীলনের একটা সময় দেয় আল্লাহ। ইউনূসের জাতিকে দিয়েছেন, আরো অন্যান্য জায়গায় রেফারেন্স আছে যে একটা সময় দেন। এখন সেই সময়ের মধ্যে যদি তুমি অ্যাকোমোডেট করে না নাও, সেটা অপরাধ হয়ে যায়। তো সেই হিসেবে আমাদের এই পর্যন্ত 10 বছর যার গেছে, কথা বুঝছো, ব্যাপারটা কিন্তু খুব হেলাফেলা করার সময় নয় যে আমাকে একটু
টনক নড়া উচিত যে আমি তো মোটামুটি ভালো সময় পেয়েছি। হ্যাঁ, ভালো সময় আমি পেয়েছি, কারণ আমার যে স্পেশাল টাইমটুকু দেওয়ার সেইটুকু আমি দেই না। বিশ্বাস করো, তোমাদের কাছে আমি তো খোলা পোস্টমর্টেম হতে চাই তোমাদের সামনে, যে আমি এক সময় রাতে দাঁড়ানোটা ছিল আমার একটা অভ্যাসে পরিণত হয়ে, রাতে না দাঁড়ালে আমার কিছুই ভালো লাগতো না। হলো সেইটা আমার কাছে ওই সূরা মুজাম্মিলের শেষ পড়ে দাঁড়াইছে তো বেশ কিছুদিন, এখন হলো মোটামুটি একটু। তারপর দেখায় আমার শয়তান যে তুমি তো ক্লাস করো 3-4 ঘন্টা মোটামুটি সপ্তাহের মধ্যে, এতগুলা ঘন্টা তো কোরআন নিয়েই থাকো, আবার সারাদিন লেখো, রাতে একটু ঘুমাও। হ্যালো, এখন আল্লাহ এরকম প্রতিশোধ দিচ্ছে। রাতে কয়েকদিন খুব ঘুম টুম পারলাম, কথা বলছে, এখন ঘুমই নেই। তো ঘুম নাই, কোরআন নিয়ে দাঁড়াবার ইচ্ছা নাই, লেখার ইচ্ছা নাই, টিভি দেখারও ইচ্ছা নাই। এখন কি করবি কর। এখন কি করবি কর। বুঝছো, এইটা আল্লাহর সাথে বান্দার খেলা। শাস্তি যখন দেন না তখন বলুন না একেবারে কাহার তিনি। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম। হ্যাঁ, এইটা একটা সম্পদ হতে পারে তোমাদের জন্য তোমাদের প্রভুর কাছে। হ্যাঁ, খেয়াল করো। অর্থাৎ যদি আমি আমার ইচ্ছাকে জলাঞ্জলি দিতে পারি, যে আমার ভেতরে হাজারো উৎকণ্ঠা হাজারো ইচ্ছা জাগলেও, যেমন ইব্রাহিম বলল যে আমি সবাই গেছে, সবাই ভিতরে তীব্র আগ্রহ, কিন্তু তারপর আমি যাই নাই, তো পেরেছে। আমি এত হল্লা চিল্লাই, আমার তো সামনে কাজ আছে, আমার এমনি তো কোনো আগ্রহ নেই। আমি একটা কাজে বেরিয়েছিলাম এখানে, আমি অবাক হয়ে গেছি এত লোকের স্রোতে নাখালপাড়ার গলিতে কোত্থেকে। তারপরে হাঁটতে হাঁটতে বন্ধুর বাড়িতে গেলাম, কিরে দেখি যে অলিতে গলিতে হাজার হাজার সব মানুষ আর কিশোর গ্যাং। তাহলে আমি জিজ্ঞেস করলাম যে ব্যারিগুলো কি? ওগুলো বলে এই যে ঝুপড়ি আছে না সব, এখান থেকে নিয়ে রেল স্টেশন পর্যন্ত চল। তাহলে আমাদের প্রভুর কাছে জমা দেওয়ার মতো একটা সম্পদ তখন হতে পারে যদি আমি আমার ইচ্ছাটাকে, আল্লাহু আকবার, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এইটা এই ডিজাস্টারে আমার কাছে আবার প্রমাণ হয়ে গেল যে আমার যে প্রবৃত্তি সেটা মন্দের দিকেই ঝুঁকে পড়ে। আমি নতুন করে আমাকে দেখলাম, যেহেতু ফোরকান আমি জানি, তো ফোরকান তো আমাকে উপকারী করলো, বলো। আমি যে ব্যর্থ সেটাও তো আমি দেখলাম, এটাও তো আমি একসময় জানতাম না বা বুঝতেই পারতাম না যে আমার আসলে চেষ্টা করা কি উচিত ছিল, কি আমি করতে পেরেছি আর কি করতে পারিনি। তাহলে এখন যখন সর্বনাশ করেই ফেলেছি, তাই হোক, আমরা ওই রকম কোনো শিরক বা গরুর বাছুরকে পূজনীয় করিনি। আমরা অভ্যস্ত ছিলাম একটা জীবন যাপনে, এই রাজনৈতিক জীবনে অভ্যস্ত ছিলাম, দেশীয় কালচারে অভ্যস্ত ছিলাম। এই অভ্যস্ততায় আমাদেরকে একটু খুঁচিয়েছে, একটা খোঁচা দিয়েছে। এটা হতেই পারে, তাই না? যেমন আল্লাহ বলেছেন যে মা কানা লিনাবিয়্যিন লিরাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা, না ইল্লা, তাই না, যে ইদা তামান্না, তাহলে নবী রাসূলের মধ্যেও তামান্না আছে।
হ্যাঁ, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। তো আমাদের তামান্না থেকে এই পরিবেশ থেকে গড়ে ওঠা আমরা, তাহলে এগুলো আমাদের অর্জন। অর্জন না, এগুলো আমাদের একেবারে একেবারে যাকে বলে যে বসানো, আলহামাহা ফুজুরা, ইলহাম হওয়ায় হয়ে গেছে আমাদের মধ্যে। কেন বলা, সংকট নিয়ে যখন তুমি ভাববা, যেমন এসে দাঁড়িয়ে যে কথাটা বললাম, যে এখন যদি আমাদের মধ্যে কেউ একজন এমন হতে পারত যে কেউ একজন দাঁড়িয়ে বলছে, ভাই শাহবাগের ভাইয়েরা, তোমরা যে সংকটে ভুগছো তোমরা জানছো না, এই নেশনকে তোমরা কি গাইডেন্স দেবা, আমার কাছে একটা গাইডেন্স নেবা। অল্প কথায় যদি আমি আর্টিকেলগুলো দেখাতে পারতাম, দেখো এই যে একজন আরেকজনকে প্রভু না বানানো, তাহলে কি করতে হবে? এখনকার যে ধরো সুপ্রিম অথরিটি কোনো মানুষকে দেওয়াই যাবে না, তাহলে কি করতে হবে? মেনে নিতে হবে সৃষ্টিকর্তাকে। এখনকার যে মানসিকতা একজন আমনন মানুষ হিসেবে, হ্যাঁ, এটা কি মানে এই ধরনের কথা কি বলাই যায়? হ্যাঁ, না 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 না, আমি বলছি যে এই না না, এরকম একটা দেখো, তুমি খেয়াল করো, স্বাধীনতার যে 16ই ডিসেম্বর, আমি তো একদম উপস্থিত 16ই ডিসেম্বর, 16, 17 আসছে, ফুটতেছে স্টেন গানের গুলি, আমি তো উপস্থিত, একটা যুবক মানুষ আমি। তখনও কি তো সেই রকম, হ্যাঁ, তখন কি গুলি জ্বালা করে? ওরে বাবা, তখন তো প্রত্যেকের হাতে স্টেন গান বা রাইফেল, SLR, প্রত্যেকের হাতে হাতে অস্ত্রের ছড়াছড়ি। ওই যে আকাশে আকাশে, সব আকাশে, কোনো মানুষকে না, হ্যাঁ, আনন্দ। কথাটা বোঝো, সেই রকম একটা মুক্ত, ওই যে ডিজাস্টার, অর্থাৎ কোনো শাসন নাই, কেউ কাউকে বলার কিছু, একটু খেয়াল করো, কেউ কারো কাছে বলার কিছু না, বলার মতো কেউ নেই, কেউ কাউকে শাসনও করে না, কেউ কাউকে কোনো উপদেশও দেয় না। 3 থেকে 4 বছর ঘরে ঘরে কার কার সাথে, কোন কোন মেয়ের সাথে কার কার সম্পর্ক, যে কোনো হিসাব কিতাব নেই। রাস্তার ছেলে উঠে এসে অফিসারের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, প্রেম করে বিয়ে করে, মানে এত মেন্টাল একটা ভ্যাকুয়াম। তখন মেয়েটাও জানছে না কার হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বাবা মাও বলছে না যে এই সংকটে কি বলবে, যাস নেই। মানে কি কি যে হয়েছে তখন, সেই সময় তোমরা কল্পনাই করতে পারো। বিশৃঙ্খলা না, একটা টোটাল ভ্যাকুয়াম, হ্যাং অফ অল হিউম্যান ব্রেন। স্বাধীনতার পরে দেশগুলোতে এই ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়, এটা হয়, ন্যাশনাল লিডারশিপের অভাবে এটা হয়। তারপর আস্তে 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 স্টেবল হয়, স্থির হয়। বুঝছো কথাটা? তো এইরকম একটা ক্রাইসিসে যখন হয়, তখনও কিন্তু বলার লোক ছিল। বলেননি তো, ওইটাকে তোমাদেরকে দেখায়। যেমন আজকে সেটা যখন তোমরা দেখোনি, আজকের এই ডিজাস্টারকে তোমরা দেখো, একটা শূন্যতা দেখো চারিদিকে, সুন্দর, আমি তো দেখছি, আমি এটা সাক্ষী। চারিদিকে একটা শূন্যতা। বড় বড় পাকা দাঁড়িয়ে ওনারা বলছে, ওই চ্যাংরারা যা বোঝে, স্টেশন পাহারা দিচ্ছে বলা ভাই, কাঁধের মধ্যে হ্যাঁ, পুলিশ নাই, তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ছেলেরা, ছোট ছোট। বুঝছো জিনিসটা? তো এই যে বিষয়টা, পুলিশরা তো কর্মবিরতি ঘোষণা করেছে, আমরা নাই, দেখলাম নামার আগে টোটাল। তাদের কল আছে, আমাদেরকে পিটায় মারে, আমরা যাবো কেন, আমাদেরকে বিদায় করে দেন। এবং আরো একটা ব্যাপার, এই যে পুলিশ বলে যে একটা প্রাণী, এটাও যে কোনো মানুষ, এই গণ্যটাই মানুষের মধ্যে থেকে উঠে গেছে। ওরা যখন করছে, এখন আবার ওরা ওদের অপরাধটা গণ্য করতে পারছে না। ওরা যে বলতেছে আবার সার্ভিস দিবে না, ওরা একটু খেয়াল করুক যে মানে বাণিজ্য সব করে জসিম, করতে পারে, ওদের মধ্যে সবাই একেবারে ইয়া না,
ওরা করতে পারে, ওদেরও যে অপরাধ আছে করতে পারে কেউ। পাবলিক তো এখন আর ওটা দেখে না, ওদের পোশাক দেখলে পিটায়, একটা ভালো লোকটা মাইকে দেয়। ওই তো এই ইয়েতেই তো কে জানি বললো যে ভাই সব পুলিশ তো আর নষ্ট না। অনেকেই বলতেছে। হ্যাঁ, যাই হোক, চলো তাহলে এখন একটা উপায় আছে তোমাদের, যদি ফেরো তোমাদের প্রতি প্রভুর দিকে, তাহলে একটা সম্পদ হতে পারে তোমাদের। তার মানে আমাদেরও এরকম একটা সম্পদ লাগছে। সম্পদটা কি? আসলাম তু লিরাব্বিল আলামিন। একটু আগে আমরা দেখেছি যে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন লে উসলিমা রাব্বিল আলামিন, সম্পূর্ণ সমর্পিত হই। এই সমর্পণটা শামসুন নাহার এখনো আসেনি আমাদের। কি ভেজান, অথচ এটা না হলে হচ্ছে না। তার মানে আকারে হচ্ছে, বিকারে হচ্ছে, এই যে দাড়ি ছিল একটু দাড়ি রাখছি, তাই না? না না, এটা আমি আপনাকে কটাক্ষ করছি না, কটাক্ষ করছি না। কদিন পরে দেখা যাচ্ছে এই বুড়ার মুখেও দাড়ি গলে গেছে, মোস্তাক ভাই যখন দাড়ি রাখছে মইও একটু রাখি, তাই না? যখন এখানে সাইনবোর্ড হবে, তো এগুলো ঠিক আছে, এগুলো আশপাশ করা যাচ্ছে, যেগুলো করতে পারছি। তার মানে এখনো ফোরকানটা আমি, আমার ভিতরে বিবেচনাটা কাজ করছে আমার, তো আমার বিবেচনা মানে তো শয়তান। আমার বিবেচনা মানেই শয়তান। আমার একটা কাজ, আমার একটা রেফারেন্স, হ্যাঁ হ্যাঁ আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, যে কোনো হোয়াট এভার। আমি যদি মনে করো একদম এই ডিজাস্টারের মধ্যে ডুবে গেছি একেবারে, না, এটা তো আমার কাজ না, আমি তো এই ভাবনা ভাবতে পারি না, আমার তো কাজ আছে। ইফাত ফ্যান্টাস্টিক, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ছেলেকে নিয়ে আসছে কালকে রাত্রে, ভাই আপনি কিন্তু এখান থেকে কিছু কোনো মানে প্রতিক্রিয়া নেবেন না। ইফাত, আমি কিন্তু নেইনি, আমি একদম ঘরের মধ্যে বন্ধ, আমি শুধু পড়তেছি। হ্যাঁ, ফাতাবা আলাইকুম। আর এই তর্জমাটা নাও যে যদি যালিকুম খায়রুল লাকুম, কথা বলছো ওইটা, এইটা বা ওইটা একটা সম্পদ হতে পারে তোমাদের জন্য, তোমাদের প্রতিপালকের কাছে, কথা বুঝছো, তাহলে তিনি ফেরাবেন করুণার দৃষ্টি তোমাদের উপরে। তার মানে সবচেয়ে জঘন্য অপরাধ শিরক তোমরা করে ফেলেছো। এখনো একটা সম্ভাবনা এইরকম আছে, যদি পুরোপুরি ফেরো তোমরা তার দিকে, তাহলে সেটা একটা সম্পদ হতে পারে তোমাদের প্রতিপালকের কাছে, এবং তার হলে তিনি তোমাদের দিকে তার করুণার দৃষ্টি ফেরাবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। যেহেতু তিনি, হ্যাঁ, তিনি অনুতপ্তদের প্রতি করুণাময়। তো এখন আমরা তো সকলে সাক্ষী দেব সরাসরি, এইরকম কোনো অনুতাপ তো আমাদের নেই। আছে শামসুন নাহার? নেই। আছে ভাইজান? নেই। মানে আমাদের ভেতরটা যে সম্পূর্ণ কোনো অর্জনহীন, শূন্যতায় ভরা। পর মুহূর্তে যদি আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায়, আছে কিছু পোটলা পাটলিতে? কিছু নাই। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো ওই যে আমরা ওই টার্মে পড়ে যাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই টার্মে পড়ে যায়, অন্তর বন্ধ করে দিয়ে সিলমোহর করা। কেন? যদি অন্তর খোলা থাকতো তাহলে কানে খেয়াল করবো। আল্লাহ বলেছেন আমি ওদের কানে বধিরতা দিই, অন্তরে একটা ঢাকনা দিয়ে দিই, যেন শুনলেও কিছু বুঝতে না পারে। হ্যাঁ, এখন দেখো আমরা শুনছি কিন্তু, এবং নিজেকে সামনে দাঁড় করো, আমি কিন্তু শুনতে পাচ্ছি।
এবং আল্লাহর কথা মতোই শুনতে পারছি। সঙ্গে সঙ্গে মন সায়ও দিচ্ছে কথাগুলো স্বয়ং সৃষ্টিকর্তার। এমন না যে অদ্ভুত কিছু কথা শুনছি আমি, এমন নয় যে কারো লেকচার শুনছি আমি। আমার বিবেচনা, আমার ফুরকান আমাকে বুঝিয়েও দিচ্ছে যে ইয়েস, এই কথাগুলো সরাসরি আল্লাহ। আমি কোরআনে আয়াত পড়ছি, তাহলে টিকছে না কেন? শ্রুতি যদি সাক্ষী দেয়, প্রভু আমি তো শুনেছিলাম, আমি তো শুনিয়ে দিয়েছিলাম। এখন মন যেহেতু সে মগজের কাছে পাঠায়, মগজের কাছে কোনো মেমোরি নাই এর, তার লাইব্রেরিতে সে হন্যা হয়ে ঘুরে টুরে দেখা যায় এখানে তো কিছু নাই। এই টার্মটা বোঝো, এই যে আমি যে মগজ মনের কথা যে বলি, এই টার্মটা বোঝো। মানে শিশুকালে কোরআন শেখানোর কারণটা কি ছিল? শিশুকালে যদি মগজে ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে এখনকার এই বোধ সহকারে পড়ার যে ব্যাপারটা, সেইটা মানে মগজের লাইব্রেরিতে মন খুঁজে পেত। এটা বুঝতে পারো? মেমোরি ব্যাংকে মন খুঁজে পেত যে কোরআনের নামে একটা সাবজেক্ট এখানে আছে, তখন সে সায় দিত ইয়েস, তখন মন অন্তরের কাছে গিয়ে দাঁড়াতো। অন্তর বলতো এটা তো আমার খাবার, দাও আমি সঞ্চয়ে রাখি, তোমার কাজে লাগবে। ভিতরে টোটাল মেকানিজম চালু হয়ে যায়, সব আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেন আবার রিটার্ন দেবে মনকে। হ্যাঁ হ্যাঁ আছে, এটা তো আছে। তখন মন খুশি হয়ে যায়। যেমন পুরনো একটা স্মৃতি যদি মনে পড়ে, আনন্দ হয় না? কথা বলছো? এখন মন অ্যানালাইসিসের জন্য অন্তরের মুখোমুখি হবে। কথা বোঝে নাই তো? সেখানে তো আল্লাহ বসানো। আবার তেলাওয়াত করি, শেষ করি। ওয়াইদ কালা মূসা লিকওমিহি, ইয়া কওমি, যখন বলল মূসা তার জাতিকে, হে জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, ঠিক আমরা এই জায়গাটায় নিজেকে দাঁড় করাই যে তোমরা কিন্তু সর্বনাশ করে ফেলেছো তোমাদের নিজেদের। বিইত্তিখাযিকুম আল ইজলা, পূজনীয় ধরে নিয়ে গরুর বাছুরকে। ফাতুবু ইলা বারিকুম, এখন আবার ফেরো তোমরা তোমাদের প্রতিপালকের দিকে বা তোমাদের প্রভুর দিকে। ফাকতুলু আনফুসাকুম, তাহলে কিন্তু হত্যা করতে হবে তোমাদের নিজেদেরকে, অর্থাৎ নফসকে, অর্থাৎ প্রবৃত্তিকে, অর্থাৎ তোমাদের ইচ্ছাকে। যালিকুম খায়রুল লাকুম, ওইটা যদি হয় তাহলে একটা সম্পদ হবে তোমাদের জন্য। এখানে যালিকুম ওই, এইটা না, ওইটা যদি হয় তাহলে একটা সম্পদ হবে তোমাদের জন্য। ইনদা বারিকুম, তোমাদের প্রতিপালকের কাছে। এখন এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় আমরা যদি একদম প্রিলিমিনারি স্টেজে শনাক্তিকরণেও যাই, কোনটা আমার ইচ্ছা আর কোনটা আল্লাহর অবগতি। তাই আমার যদি কোরআন জানা থাকে তবেই না আমি পার্থক্যটা করতে পারবো যে না, এটা তো আল্লাহ অনুমোদন দেননি। এখন আমার একটা ইচ্ছে আছে, আমি বললাম যে এটা হত্যা করলাম। হ্যাঁ না, হত্যা করলাম, হ্যাঁ ওই যে যেমন ইব্রাহিম দেখালো যে না আমি হত্যা করলাম, দেখা গেলে যে না এটা আমার আছে। হ্যাঁ থাকুক, আবার আমি হত্যা করবো, যতবার উঠবো অতবার টিপে মারবো। মানে প্রশিক্ষণ। হ্যাঁ, তো এটা প্রশিক্ষণ না। হ্যাঁ, ইসলাম হচ্ছে না, আমার ট্রাই হচ্ছে না, এটা চেষ্টা দেখছেন না আল্লাহ, যে যতবারই ওর ভিতরে জেগে ওঠে ইচ্ছাটাকে ও মেরে ফেলে। তো
ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তিনি কিন্তু অনুতপ্তদের প্রতি করুণাময়। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, ফাইন কুনতুম ইয়া মূসা, যখন বললে তোমরা হে মূসা, লান নু'মিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহারাতা, নারা, নারা হ্যাঁ, যে পর্যন্ত না আমরা দেখব আল্লাহকে প্রকাশ্যে। হ্যাঁ, ফাআখাযাতকুমুস সাইকাতু, ফাআখাযাতকুমুস প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, তৎক্ষণাৎ ধরে ফেললো তোমাদেরকে এক প্রচন্ড বজ্র, ও আনতুম তানজুরুন, ওয়া আনতুম তানজুরুন, এবং তখন তোমরা তাকিয়ে থেকে দেখছিলে যে বজ্রপাত হচ্ছে তোমাদের উপরে। সুম্মা বাসনাকুম, সুম্মা বাআসনা, তার মানে মৃত্যুর আগে তোমরা বজ্রপাতে নিহত হয়েছে, দেখেছিলে তোমরা। কোন কথার সঙ্গে সঙ্গে বজ্রাঘাত হয়েছিল? আবার আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা বাসনাকুম, সুম্মা বাআসনা, আবার আমি তোমাদেরকে জীবিত করেছি। মিন বাদি মাউতিকুম, মিন বা'দি মাউত, আক্ষরিক অর্থেই তোমাদের মৃত্যুর পরে। আমি কিন্তু ওটাকেই এন্ড করে দিতে পারতাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন। এই যে কৃতজ্ঞতার ব্যাপারটা, এই কৃতজ্ঞতার ব্যাপারটার জন্য আমরা কিন্তু অফুরন্ত প্রাপ্তি আল্লাহর কাছ থেকে পেয়েছি, কিন্তু কৃতজ্ঞতা আসে কি? আমার কান্নাটা এই জায়গাটায় ভাই। এই যে বলি না, আমি সারাদিন প্রতিদিনই আমি দেখি আমার বন্ধু বান্ধব কে কোথায় ছিল, কে কি অবস্থা ছিল, কে কি করত। কত কত প্রাণের বন্ধু গলায় গলায় হাত দিয়ে হাঁটতাম, তারা কোথায় আজকে? আর তখন ভাবে আল্লাহ আমাকে কেন রেখে দিয়েছে? কিছু দেবেন বলে কি? হ্যাঁ, ভাইজান, মরে যাওয়া মানুষ, সেখান থেকে আপনি উঠে এসেছেন। দেখুন, আপনাকে সম্পূর্ণ অবসর করে দিয়েছেন আল্লাহ। অর্থাৎ কোরআন পড়া মানে কি? নিজেকে আবিষ্কার করা, কোরআনের সাথে মিলিয়ে মিলিয়ে দেখে যে এগুলো কি আমার ফোরকান, এগুলো কি আমি বুঝতে পারি, ভাবতে পারি, এইভাবে কি আমি নিজে, এই যে শেষ হয়ে যাচ্ছে, আমি নিজেকে নির্ণয় করতে পারি। এটা ছাড়া মিলিয়ে মিলিয়ে দেখা। মিলায় মিলায় দেখা। তাহলে সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা, ফাযাল্লালনা আলাইকুমুল গামামা, একেবারে নিবিড় ছায়া তোমাদের উপরে আমরা দিলাম মেঘের, সব সময় মেঘের ঘনঘটা। এবং এইটা একটা অপূর্ব ব্যাপার, মরুভূমিতে মেঘের ছায়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, স্বর্গের পরিবেশ। এমনিতে তো মরুভূমি ক্লিন, নিঃশ্বাস প্রশ্বাস যে চলে, মানে মনে হয় যেন বুক ভরে শ্বাস নেই, আরো শ্বাস নেই, আরো শ্বাস নেই। মরুভূমিতে দূর থেকে আসা, সাগর পার তো, ওখানে তো আর মানে গাছ না, পানি থেকে অক্সিজেনটা আসে। আচ্ছা, এটা অনেক ফ্রেশ লাগে না? হ্যাঁ, ফ্রেশ মানে, ওই জন্য তোমাকে বলছিলাম যে লরেন্স অফ অ্যারাবিয়া দেখো। আরব জয়ের পরে লরেন্সকে যখন জিজ্ঞেস করি তুমি যাবো না, বলছে না যাবো না। ওয়াই? বিকজ ইটস ক্লিন। এটাও একটা জিনিস হতে পারে না। পরিচ্ছন্ন এটা। আপনি তো বলেন, আপনি আবার খেয়ালও রাখেন না। আমি ভাই ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং অবতীর্ণ করে দিয়েছি তোমাদের উপরে মান, খাদ্যদানা, এবং সালওয়া, সেই খাদ্যদানা খেতে পাখি আসতো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তোমরা। এখানে খাদ্যদ্রব্য একদম তোমার মান এবং সালওয়া উল্লেখিত। না, আমরা এত যতগুলো পড়ছেন হ্যাঁ। এগুলো খাদ্যই আসছে। খাদ্যই। তখন এখানে ও সালওয়া কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তার মানে আমরা বসবাসের জন্য মেঘের ছায়া দিয়ে দিয়েছি, বালুর মধ্যে চিত হয়ে শুয়ে থাকা, কি যে আরাম। বালুতে শোয়া, মরুভূমির বালুতে শোয়া, যদি ছায়া থাকে। মনে করো সে 6 মানে 1 হাত উঁচু গদিতে ওই আরাম নাই।
বালুতে, শুকনো বালুতে শোয়ার যে আরাম, একদম বালুর মধ্যে এরকম করে এটা কিছু দিয়ে কিছু না। শুধু বালুর মধ্যে তুমি ওখান থেকে উঠবে, একটা ঝাড়ু দেবো, কোনো বালু লাগে না তো, কোনো আঠালো কিছু নাই তো, ময়েশ্চারিং নাই ও আচ্ছা আচ্ছা, ময়লা নাই। না, একদম ধবধবে ধোয়া কাপড় পরে তুমি ওখানে বসবা, গড়াবা, গড়াতে উঠে যাবা, তুমি আপনি বালু 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 জায়গায় রয়ে গেছো, তুমি তোমার জায়গায় চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, তো ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, না কিছু আছে আবার ওই মরুভূমির পাশে ওই যে ধুলো মাটি মেলানো, ওটা না, একদম পিওর পিচ্ছিল বালু যেটা, এখানে আবার সৈকত। না সে সৈকত বা মনে করো ডিপ মরু যেটা, রিয়েল মরুভূমি যেটা, বালু এইখানে আছে, কিছুক্ষণ পর বাতাস উড়ে নিয়ে ওইখানে পাহাড় বানায় ফেলছে, আবার কিছুক্ষণ পর ওইখান থেকে আবার এখানে নিয়ে আসছে, সুসুর করে বালু চলে, সেই বালু। তাহলে সেইখানে তোমাদেরকে মান, তার মানে মান কেন, এই জন্য যে ওই যে মান তো একটা খাদ্য দানা, একটা ধনের মানে ইসের মতো, দানার মতো একটা কার্বোহাইড্রেট, অর্থাৎ শিশির বিন্দুই মনে করো চাকা হয়ে যেত। মনে করো একটা ধান, এখন তুমি এটা ধনের দানাকে ধান মনে করো, ধনিয়া ধনিয়া কথা বুঝছো, সেটা ছিললেই কথা বুঝছো পাওয়া যাবে তোমার কার্বোহাইড্রেট, চালের মতো। ওইটা খাওয়ার জন্য পাখিরা আসতো, পাখিরা খেলে ঢেপুস হয়ে যেত, ফার্মের মুরগি ধরো আর খাও, পাখি আর পাখি থাকতো না। আর ওনারা ওইগুলা নিয়ে উপরে স্তূপ হয়ে থাকতো, তো কথা বুঝছো, ওগুলা নিয়ে একটু ঝেড়ে টেরে এগুলা সেদ্ধ করলে ভাত, আর জাতায় পিষলে আটা, খাও, কিভাবে খাবা। এখানে কি এরকম বান আর সালোয়ার দুটো জিনিস বলতেছে, এবং পুরো মিনাত তাইয়্যিবাত না না না, এটা বলছি ওইটা আলাদা না, তার মানে তোমাদেরকে মান এবং সালোয়াও দিয়েছি, এখন খাও তোমরা সেই সমস্ত উত্তম দ্রব্যাদি থেকে, যেটা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে, এখনকার জীবিকা দিয়েছি আমরা তোমাকে। আর এটার উপরেই তো বলছিল যে আমরা এক খাবার খেতে খেতে ভালো লাগে না, আর শাকসবজি দাও, ডাল দাও, হ্যান দাও, ত্যান দাও, ইত্যাদি। ওয়ামা যালামুনা, এখন এটা আমার উপরে প্রয়োগ করো, কোনো অবিচার করিনি আমরা তাদের উপরে, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এখন এই জায়গাটায় মান্নাত সালোয়া বলতে আমি যেটা বুঝি, যে আমাদেরকে রব্বুল আলামিন এই সমাজের সমস্ত ডিজাস্টার থেকে নিজেদেরকে আলাদা করে ভাবার, চিন্তা করার, দেখার একটা জীবন দিয়েছেন। তার মানে আমাকে কোনো জীবিকার তাড়নায় বেরোতে হয় না এই এর মধ্যে। আমি এমন কোন রাজনৈতিক সাপোর্টার নই যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে এখানে, কোনো দায়বদ্ধতা নাই। নাই। তাহলে ইতিবাচক ভাবেই আমি এর থেকে দায়মুক্ত, এরপরেও যদি আমি সেখানে ইনভলভ হই, তো সেই দায়িত্ব কে নেবে? আমার উপরে আসতেছে। আসতেছে। তো আলহামদুলিল্লাহ, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু যেহেতু তারা অপরাধী কেন, যে কিন্তু আমি এই যে ওয়ালাকিনকে আমি কিন্তু যেহেতু দুইটা শব্দ ব্যবহার করি, দেখো, কিন্তু যেহেতু তারাই ছিল তাদের নিজেদের সর্বনাশ করার ব্যাপারে, আর নিজেদের সর্বনাশ তারা নিজেরাই করেছে, আমরা কোনো সর্বনাশ করিনি। তো এই জায়গায় ফেলি আমাকে, আমি কি আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান? চাইতে পারেন। আমি বেঁচে আছি, আমার সামনে কোরআন আছে, তাহলে সব আয়োজন তো কমপ্লিট করে দিয়েছেন। এখন একটাই হতে পারে, আমার সর্বনাশ আমি নিজে করতে পারি। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
দেখা যায় অনেক সুন্দর। এগুলো দেখা যাবে।